আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যখন কলেজে ভর্তি হবে তখন কিন্তু তোমাদের অনেকগুলো ডকুমেন্টের প্রয়োজন হবে। এখানে তোমার তারপর প্রশংসাপত্র, এরকম অনেকগুলো কাগজের প্রয়োজন হবে কলেজে ভর্তি হওয়ার জন্য। তোমার কাছে কিন্তু সম্পূর্ণ কাগজ থাকতে হবে। যেদিন তুমি কলেজে ভর্তি হবে সেই দিন তুমি এই সম্পূর্ণ কাগজগুলো নিয়ে কলেজে চলে যাবে এবং সেখানে তুমি ভর্তি হবে। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রতি বছর যখন তোমাদের কলেজে ভর্তি শুরু হয় তখন কিন্তু শিক্ষার্থীরা একটু ঝামেলায় পড়ে। এখানে তোমাদের প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড। অনেক সময় দেখা যায় যে আমাদের এসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে, তারপর মার্কশিট রয়েছে, রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এবং জন্ম নিবন্ধন কার্ড রয়েছে, এগুলোতে কিন্তু আমাদের যে জন্ম তারিখ অথবা পিতা মাতার নাম অথবা স্টুডেন্টের নামের বানান কিন্তু অনেক সময় ভুল থাকে অথবা জন্ম তারিখ একই থাকে না। এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর কলেজে ভর্তি হতে একটু ঝামেলায় পড়ে যায়, কারণ তার ভিন্ন ভিন্ন ডকুমেন্টে ভিন্ন ভিন্ন যে স্পেলিং, বানান অথবা শিক্ষার্থীর জন্ম তারিখ মিল নেই। এই জন্য কিন্তু শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারে না। এই জন্য তোমাদের যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এটার সাথে কিন্তু মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ড সব কিছু জন্ম তারিখ এবং নামের বানানগুলো ঠিক থাকতে হবে। যখন তোমাদের কলেজে ভর্তি শুরু হয় তখন কিন্তু শিক্ষার্থীরা ঝামেলায় পড়ে এবং সাথে সাথে কিন্তু শিক্ষার্থীরা এই বানানগুলা অথবা এই ভুলগুলো সংশোধন করতে পারে না, তখন কিন্তু শিক্ষার্থীরা একটু ঝামেলায় পড়ে যায়। সো তোমাদের কলেজে ভর্তি শুরু হওয়ার আগেই কিন্তু তোমাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি। এখন বিষয় হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড, তারপর অ্যাডমিট কার্ড, তারপর যে মার্কশিট রয়েছে, এগুলোর ভুল কিন্তু তুমি সংশোধন করতে পারবে না। এগুলো যেভাবে আছে সেভাবেই থাক। আর তোমাকে কিন্তু এগুলোর সাথে মিলিয়ে যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এই জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। তুমি তোমার এসএসসি ডকুমেন্টের সাথে জন্ম নিবন্ধনের কার্ডটা সংশোধন করে নিবে। সো তুমি কী করবে, এই জন্ম নিবন্ধন কার্ডটা সংশোধন করে নিবে। এখানে যদি জন্ম তারিখ ভুল থাকে অথবা বানান ভুল থাকে তাহলে তুমি সংশোধন করে নিবে। কীভাবে সংশোধন করবে, তুমি নিজেই কিন্তু তোমার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে এই জন্ম নিবন্ধন কার্ডটা সংশোধন করতে পারবে। এতে তোমাকে বেশি হয়রানির শিকার হতে হবে না। কীভাবে তুমি এই জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করবে, তারিখ অথবা যে কোনো নাম অথবা বানান তুমি কীভাবে ভুল সংশোধন করবে, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি খুব সহজে এই জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা প্রথম কমেন্ট থেকে ভিডিওটা দেখে নিয়ে সেখান থেকে মোবাইলের মাধ্যমে আপনি নিজেই ঘরে বসে এই জন্ম নিবন্ধনের ভুলটা আগে থেকেই সংশোধন করে নেবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।